সন্ধ্যাবেলায় বাবাই তার মায়ের কাছে পড়তে বসেছে। হঠাৎ বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তখন বাবাই তার মায়ের কাছে বায়না শুরু করে, ও মামা, আমি আম কুড়োতে যাব, পাশে ওই জগাইদের বাগানটাতে। না বাবাই, এই ঝড় বৃষ্টির মধ্যে থেকে কোথাও বেরোতে দেব না। দেখ তো বাইরেটা কেমন ঘুটঘুটে অন্ধকার। যাই মামা, বেশি দেরি করব না, টর্চ নিয়ে যাব। আর পাশেই তো জগাইদের আম বাগান। তোকে বারণ করছি তো আমি। জগাইদের আম বাগানটা শুনেছি এমনিতেই খুব শুনশান। ওখানে নাকি দিনের বেলাতেই কেউ খুব একটা যায় না। তুমি আমাকে এসব বলে আটকাতে পারবে না। আমি চললাম আম কুড়োতে। আহা হা, ঝড় বৃষ্টির রাতে আম কুড়োতে যাওয়ার মজাটাই আলাদা। বাবাই আম বাগানে গিয়ে কত আম পড়েছে, মা আমাকে শুধু শুধু আসতে দিতে চাইছিল না। বলে বাবাই আম কুড়োতে শুরু করে। কয়েকটা আম কুড়োনোর পরই বাবাই কিছু একটা শব্দ করে সামনের দিকে তাকায়। বাবাইয়ের কেমন যেন মনে হতো তার সামনে কেউ এগিয়ে আসছে, কিন্তু এত ঘুটঘুটে অন্ধকার যে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে। সেই সময় বাবাইয়ের মায়ের বলা কথাটা মনে পড়লো, তোকে বারণ করছি তো আমি। জগাইদের আম বাগানটা শুনেছি এমনিতেই খুব শুনশান। ওখানে নাকি দিনের বেলাতেই কেউ খুব একটা যায় না। বাবাই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে দেখে সে বিছানায় শুয়ে, পাশে মা দাঁড়িয়ে। চোখ খুলতেই মা বলল, কি রে বাবাই, এখন ঠিক আছিস তো? কাল তোকে বারবার বারণ করেছিলাম যেতে, শুনিসনি তুই। তাই তুই বেরোনোর কিছুক্ষণ পরেই আমি গিয়েছিলাম ওই আম বাগানে, আর তুই অত অন্ধকারে আমায় অস্পষ্ট ভাবে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলি। দেখলি তো বাবাই, মায়ের কথা না শুনলে কি হয়।